কে গো তুমি? এই সন্ধ্যাবেলা এসে এভাবে ডাকছো? কোথায় থেকে এসেছো? তোমার বাড়ি কোথায় গো? আমার নাম মন্টু। আমার বাড়ি অনেক দূরে। সন্ধ্যা হয়ে এলে তো ওই জন্য ভাবছি এখানে তো আমার থাকার কোনো জায়গা নেই, তাই আপনাদের বাড়িতে চলে এলাম। আমাকে যদি একটু থাকতে দিতেন। মা, ওনাকে যে বাড়িতে থাকতে দেবে? আমরা চিনি না, জানি না কোথায় থেকে এসেছে, কোথায় বা বাড়ি। উনি এসে থাকতে চাইছে আর আমাদের বাসায় ওনাকে থাকতে দেবে না। আমি বলছি কি, আপনারা যেরকম ভাবছেন আমি সেরকম নয়। আমি অনেক বিপদে পড়েছি, এখন যেতে পারবো না, রাত হয়ে যাবে, তাই আপনাদের এখানে থাকতে এসেছি। মুন্নি, ছেলেটা মনে হয় সত্যি বিপদে পড়েছে, না হলে এভাবে কেউ বলে? দেখ না ছেলেটা কিভাবে বলছে আমাদেরকে। ও অসহায় বলেই তো আমাদের বলছে। আজকে রাতটা না হয় ওকে আমাদের বাড়িতে থাকতে দেই, সকালে উঠে চলে যাবে। মাসিমা, আমি এখন তাহলে বাড়িতে চলে যাই। সকাল তো হয়ে গেছে, আমি বাড়িতে রাতেও যাইনি। এখনো যদি না যায় বাড়িতে থেকে সবাই চিন্তা করবে। তুমি তো এখনো কিছু খাওয়া দাওয়া করনি, তাহলে তুমি এখানে বসো, আমি গিয়ে আমার মেয়েকে খাবার নিয়ে আসতে বলি। ময়নার মা মিসকে শিয়ালকে কথা বললে রান্নাঘরে চলে যায়। ময়নার মা রান্নাঘরে এসে ময়নাকে বলে, মা ময়না, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোকে বিয়ে শাদী দিতে হবে। ছেলেটাকে তো অনেক ভদ্র দেখছি, এই ছেলেটার সাথে যদি তোকে বিয়ে দেই তুই তাহলে সুখী হবি। মা, একজন লোককে চিনি না জানি না, তার সাথে আমাকে বিয়ে দিতে চাইছো? তোমার যে কান্দাজিয়ান দেখছি, পরে কেমন হবে না হবে কিছু না ভেবে কিছু না জেনে তুমি আমাকে বিয়ে দিতে চাইছো। দেখ ময়না, আমি তোর মা, আমি কি তোর কখনো খারাপ চাইতে পারি? আমি তোর ভালোর জন্যই বলছি। ছেলেটা অনেক ভদ্র দেখছি, তাই তোকে বলছি ছেলেটার সাথে যদি তোকে বিয়ে দেই তাহলে তুই সুখেই থাকতে পারবি। মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমি আর তোমাকে কি বলবো। তারপর মুন্নির মা মন্টু শিয়ালকে এসে বলে, বাবা মন্টু, তোমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, তোমার আচার ব্যবহার খুব ভালো লেগেছে, তাই ভাবছি আমার মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে, আমি তোমার সাথে আমার মেয়েটাকে বিয়ে দিতাম। খালামা, ময়নাকে তো আমারও পছন্দ, কিন্তু আমি তো কিছু বলতে পারছিলাম না, ভয় পাচ্ছিলাম। যখন আপনি বলছেন আমার কোনো আপত্তি নেই। এদিকে তান্ত্রিক নাগরাজকে খুঁজে বেড়াচ্ছে। টুনি, টুনি, আমার নাকে নাগরাজের গন্ধ আসছে, আমার মনে হচ্ছে এই জঙ্গলের কোথাও আশেপাশে আছে। সর্দার, আমাদের এই জঙ্গলের ওই পারে একটি বাড়ি আছে শিয়ালের, আমার মনে হচ্ছে তাহলে ওখানে লুকিয়ে আছে নাগরাজ। টুনি, তুই এটা কি বললি আমাকে? ওখানে শিয়ালের বাড়ি আছে? তুই তাড়াতাড়ি করে ওখানে গিয়ে খবরটা নিয়ে আয়। তুই যদি আমাকে নাগরাজের খবরটা এনে দিতে পারিস, তোকে আমি অনেকগুলো স্বর্ণের মোহর দিব। তান্ত্রিকের এই কথা শুনে টুনি তখন ওখান থেকে রওনা দেয়। টুনি শিয়ালের বাড়ির সামনে এসে বিন বাজাতে শুরু করলো। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।